তো কখনো কি মনে হয় যে এই মানুষগুলো যারা কোটি কোটি মানুষ দেখতে এসেছে তারা সবাই শ্রেয়া ঘোষালের কনসার্ট দেখতে এসেছে, সঙ্গে কিঞ্জলের গান শুনছে, তো অন্য কারোর গ্লোরিতে বাস্কিং নিজেকে কখনো এরকম চাঁদ বা মুনের মতো মনে হয়েছে? সানের পাশে মুন, রিফ্লেক্টেড গ্লোরি। पे बादल हो बारिश हो जरूरी तो नहीं। সঙ্গে রতলেন শুধুমাত্র ক্লাউড টিভিতে। আর এই শীতকালে যখন জমজমাটি কনসার্ট এবং জলসা চলতে থাকে সেই সময় কিঞ্জল চট্টোপাধ্যায়কে পাওয়া খুব দুষ্কর, তাও পেয়ে গেছি। এটা কি ম্যাজিক? না না, একদম না, এটা খুব নর্মাল, এরকম করে বলতেই হবে না। না আসলে এই শীতকালে একেবারে জমে যায়, কারণ সব কিছুই জমে যায়, মানে আমাদের নারকোল তেল জমে যায়, আসর জমে যায় কিঞ্জলের গানে। তবে যেহেতু এখন আমরা বড়দিন এবং নিউ ইয়ারের মরশুমে রয়েছি, মানে একদম ফুল অন ফেস্টিভিটিতে, তাই প্রথমেই ছোট্ট করে একটু গুনগুন করবে নাকি, যেটা তোমার পছন্দের? এই এলোমেলো কথাগুলো এভাবেই যাক শোনা, যত ভাবি বলা ভালো, ভালোবাসি বলবো না, বলবো না, কিন্তু বারবার বলতে হয় ভালোবাসি তোমায়। আর ভালোবাসি বলেই এই আবদারগুলো করেই ফেলি। তো বড়দিনের কথাই যখন উঠলো, কারণ এই সময়টা সেরকমই চলছে, একদম চারিদিকে বাটার, কেক, গার্লিক, আহা, সেই গন্ধের মধ্যেই বড়দিন, ছোটবেলার বড়দিন আর এখনকার বড়দিন কতখানি এক বা কতখানি আলাদা? এখনকার বড়দিন তো অবশ্যই একটা অন্য আমেজে চলে, যেটার মধ্যে মানে অ্যাডাল্টহুড আছে আর কি। তো ছোটবেলা এখনো বড়দের মতো বড়দিন পালন করে, বড়দিন বড়দের মতো এখন। আর ছোটবেলার বড়দিন তো আলাদাই ছিল, স্কুল ছুটি থাকতো, আচ্ছা একটা মজা, তার মধ্যে একটা লজেন্স বা একটা চকলেট, একদম ছোটবেলায়। তারপরে তো সেটা হয়ে গেল যে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা, না 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 না, মাঠ খেলা, ফুটবল খেলা, মানে আমি একটা সময় অবধি মাঠ ছাড়া কিছু বুঝতাম না জীবনে। তারপরে তো আস্তে আস্তে সময় মতো, বাঙালি কিন্তু মাঠ বলতে গড়ের মাঠও বোঝায় আর সেখানে প্রেমও বোঝায়। না, আমি খেলার মাঠ বলছি এবং সঙ্গে একটা ফুটবলের কথা বা ক্রিকেট ব্যাটের কথা বলছি। তো নিউ ইয়ার রেজলিউশন নেওয়া হয়? প্রচুর নিয়েছি, একটাও রাখতে পারিনি, নেওয়া বন্ধ করে দিয়েছি। তো এবছর আর কিছু নেওয়া হচ্ছে না? এবছর আমার হচ্ছে যে জাস্ট গো উইথ দ্য ফ্লো। ওকে, দ্যাটস গ্রেট। তো সিটাডেল হানি বানিতে যে গানটা আমরা শুনেছি, সেই গানটা মোটামুটি সকলের ফেভারিট প্লেলিস্টে কিন্তু স্থান করে নিয়েছে। থ্যাংক ইউ। তো গানটা শোনানো কি জরুরি है? थोड़ा सा उनकी आँखों में साजिश हो जरूरी तो नहीं, सर पे बादल हो बारिश हो जरूरी तो नहीं, उनकी आँखों में साजिश हो जरूरी तो नहीं। আচ্ছা, নিজে যখন দেখেছো তুমি ওটিটিতে, হ্যাঁ, মানে সামান্থা রুথ আর প্রভু তিনি রয়েছেন, বরুণ ধাওয়ান রয়েছেন, মানে কেমন লাগছিল আগে এদেরকে বড় পর্দায় দেখেছো, তারপর সেখানে তোমার গান কেমন লাগলো? দেখো, ফিলিংটা অবশ্যই খুব ভালো, গানটা ভালো হয়েছে, এটাই আমার কাছে বিরাট আনন্দের জায়গা। যে গানটা যদি ভালো না হতো বা গানটা যদি আমি জাস্টিস না করতে পারতাম, তাহলে শাহরুখ খান থাকলেও ভালো লাগতো না। আহা, ক্যা বাত! এটা হচ্ছে গানটা ভালো করে হয়েছে, গানটা ভালো সুর হয়েছে, ভালো কথা হয়েছে, ভালো গাওয়া হয়েছে, একটা ভালো অডিও, এবং যারা প্লেলিস্টিং করছেন তারা ওটা শুনেই করছেন। অ্যাবসলিউটলি। তো ওইটাই আমার কাছে সাকসেস, যে স্ক্রিনে অবশ্যই সেটা উপরি পাওয়া যে কেউ আছে এরকম বড় স্টার, বাট এইটুকুই। দারুণ। কিন্তু আর আরেকটা ব্যাপার, মানে স্বভাবতই এটা আসে আর কি প্রশ্নটা, মানে কেমন করে, মানে যেটা শুনেছি মুম্বাইতে নাকি দারুণ কম্পিটিশন, মানে কেউ এক তিল জায়গা ছাড়ে না, তো সেখানে একটা ব্রেক পাওয়া কতখানি, আমরা যেটা শুনি কোট আনকোট অনেক কম্প্রোমাইজ করতে হয় নানানভাবে নানান জনকে, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা,
হাউ ইজ ইট অ্যাকচুয়ালি? এখনও পর্যন্ত আমার একদম স্বল্প এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা বম্বেতে। কিন্তু বম্বেতে আমি একটা জিনিস খুব হলফ করে বলতে পারি, যে বম্বেতে যার পোটেনশিয়াল আছে, যার ট্যালেন্ট আছে সেই আর্ট ফর্মটাতে বা সেই কাজটাতে, বম্বে তাকে আজ নয় কাল জায়গা দেবেই, এইটুকু সিওরিটি আছে। এবার তার মাঝখানে কেউ যদি খুব তাড়াহুড়োয় থাকে জীবনে, তাহলে যেটা বললে ওইটা করতে হয় তাকে, করে নিয়ে সে পস্তায়, সে হয়তো দেখা যায় যে যেখানে পৌঁছতে পারতো সেখানে পৌঁছতে পারলো না, খুব ছোটো একটা জায়গায় পৌঁছে আটকে গেল, কারণ ওইটুকুর জন্যই ও দৌড়চ্ছিল, বা পিছলে গেল বা চলেই গেল বম্বে থেকে। তো অনেক অনেক মানুষ চলে আসে বম্বে থেকে, কিন্তু বম্বেতে দেখেছি ওই খুব অর্গানিক্যালি মানুষ গ্রো করে, যারা অর্গানিক্যালি গ্রো করতে চায়, যেন অরিজিৎ সিং সবচেয়ে বড় এক্সাম্পল। অ্যাবসলিউটলি। তো তোমার এই গান রিসেন্টলি, যেহেতু এটাই, তার আগে তুমি অনেক গান গেয়েছো, কিন্তু এই মুম্বাইতে ব্রেক পাওয়াটা কেমন করে হলো? বম্বেতে আমি যাতায়াত করছিলাম অবশ্যই, বিকজ অফ শ্রেয়াদির শো অ্যান্ড অল। তুমি কলকাতা থেকে যাতায়াত করতাম, কিন্তু একটা সময় মনে হলো যে যাতায়াত করছি যখন থাকি, লেট মি ট্রাই আর লাক হিয়ার। এবং বম্বেতে জেনারেলি ছেলেমেয়েরা খুব ইয়াং এজে চলে যায়, কারণ স্ট্রাগল পিরিয়ডটা তাহলে একটু অনেকটাই হয়। কিন্তু আমি সেটা অনেকটা পরে গেছি, তো সেখানে আমি ভাবছিলাম যে ঠিক আছে, এসছি যখন ট্রাই করি। তো স্বভাবতই সবার সাথে কন্ট্যাক্ট করা, নতুন কম্পোজারদের সাথে। তো আমান যে করেছে, আমান পান্থ, আমার জরুরি তো নেই যে কম্পোজার, তো তার সঙ্গে আমার আলাপ সেই 2019 থেকে। তো ও প্রচুর বিজ্ঞাপন করে, তো আমি বিজ্ঞাপনে গান গাইতাম, জিঙ্গল গাইতাম, প্রচুর জিঙ্গল গাইতাম, এখনও জিঙ্গল গাই ওর জন্য। তো এখন ও আস্তে আস্তে, ও আর আমি একই বয়সী, একটা না বন্ধুত্বের একটা জায়গা আছে। তো ওই টার্মসে কথা হয় আর কি। তো একটা গান বললো যে গানা ইয়ার তু গানা পড়েগা, তুঝে সিরিজ হয়, বলেনি কি সিরিজ না